মাইক্রোসফট ওয়ানড্রাইভের দ্বিতীয় পর্ব। আজকে দেখুন ওয়ানড্রাইভের কাজ কি। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ানড্রাইভের শেয়ার পয়েন্ট। আমি এখন আছি শেয়ার পয়েন্টে। এখানে আমার ফোল্ডারের নামগুলো আছে। এখানে যে ফাইলগুলো ওয়ানড্রাইভে আপলোড হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। এই ফাইলগুলো কোথায় আছে আমি দেখি আমার কম্পিউটারে, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এগুলো আমরা ইন্টারনেটে মাইক্রোসফটের সার্ভারে রয়েছে। এই ফাইলগুলো আছে। আমি এখানে ক্লিক করি। এটা হচ্ছে ওয়ানড্রাইভের একটা আইকন। এই আইকনে আমি যদি এই ফোল্ডারে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ফাইলগুলি এখানে রয়েছে। এখানে এই যে 2002 ব্যাক, এই যে ব্যাক ডেটা, বিডি ডেটা 2015, এখানে রয়েছে বিডি ডেটা 2015। এভাবে আমরা আমাদের কম্পিউটারের যত কাজ আছে সবগুলো এখন আমি মাইক্রোসফট সার্ভারে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে নির্দিষ্ট কিছু ফোল্ডার আমার সিলেক্ট করে দিতে হয়, যে ফোল্ডারের ডেটাগুলো ওয়ানড্রাইভে যাবে, মাইক্রোসফট সার্ভারে থাকবে। এটাতে সুবিধা হচ্ছে আমি যখন অফিসে কাজ করি তখন আমি আমার কাজগুলো সবগুলো আমি আমার এখানে সেভ করি, অফিসের কম্পিউটারের এখানে সেভ করি। তারপর যখন আমি বাসায় আসি তখন আমি আবার আমার ফাইলগুলো কম্পিউটারের দেখতে পাই, যেগুলো আমি অফিসে কাজ করেছি সেগুলো আমার বাসার কম্পিউটারে চলে এসেছে সার্ভারের মাধ্যমে। তাতে করে আমি আর কোনো পেন ড্রাইভও লাগলো না, কোনো হার্ড ড্রাইভও লাগলো না। সব ডাটাগুলো আমি আমার বাসায় কম্পিউটারে পেয়ে গিয়েছি, যেগুলো আমি অফিসে কাজ করেছি, এবং সেগুলো আমার ব্যাকআপ হিসাবে সার্ভারে থাকবে। যখন আমি আরেকটা নতুন কম্পিউটারে কাজ করব তখন শুধু আমি আমার এই আইডি দিয়ে লগ ইন করবো ওয়ান ড্রাইভে, তাহলে ওই কম্পিউটারে আমার এই ডাটাগুলো চলে যাবে। আর ওয়ান ড্রাইভের এই হচ্ছে একটা খুবই সুবিধা। এখান থেকে আরো একটা কাজ করা যায়, যেটা হচ্ছে আমি আমার ডেটাগুলোকে আমি শেয়ার দিতে পারি। অর্থাৎ আমি আমার যাকে প্রয়োজন তাকে আমি শেয়ার দিতে পারি। ধরেন আমার অফিসের বসকে আমি শেয়ার দিব, তাহলে আমি এখান থেকে এগুলোকে শেয়ার দিতে পারবো। আর এখানে সিনক্রোনাইজ করা যায়। সিনক্রোনাইজ করলে যেগুলো আসে নাই সেগুলো এখানে চলে আসবে। এবং সবগুলো যেহেতু আমার চলে এসেছে, সিনক্রোনাইজের কোনো দরকার নেই, আমার সিনক্রোনাইজ লাগে না, কারণ অটোমেটিক আমার এখানে এগুলা চলে আসে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করি, লিঙ্ক পাঠাবো। আমি কাকে লিঙ্ক পাঠাবো, এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিব বা গ্রুপের নাম দিব। দিলে এখানে নাম দিব, ধরেন একটা নাম দিই, আমি ওনার নাম দিলাম। দিলে ওনার কাছে এই লিঙ্কটা চলে যাবে এবং উনি এই লিঙ্ক থেকে আমার এই ফোল্ডারে ঢুকতে পারবে। এভাবে আমরা শেয়ার পয়েন্টে কাজ করতে পারি। আর শেয়ার পয়েন্ট হচ্ছে ওয়ান ড্রাইভের একটা অংশ, ওয়েব অংশ। এটা হচ্ছে ক্লাউড।
ক্লাউড স্টোরেজ, মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ, যেমন গুগলের ক্লাউড স্টোরেজ আছে গুগল ড্রাইভ, iOS এরও ক্লাউড স্টোর আছে, সেরূপ মাইক্রোসফটেরও একটা পাওয়ারফুল ক্লাউড স্টোর আছে, সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ। আর ওয়ান ড্রাইভে অনেক সুবিধা রয়েছে। ওয়ান ড্রাইভে আপনি বাসায় কাজ করলেন, সেই কাজটা আমি অফিসে যেয়ে দেখতে পারবো, এবং আরেকটা যদি নতুন কম্পিউটারে আমি কাজ করতে চাই, সেখানে শুধু লগ ইন করবো আমার ওয়ান ড্রাইভের আইডি দিয়ে, তাহলে ওই কম্পিউটারেও এই ফাইলগুলো আপলোড হয়ে যাবে। আমি বাংলাদেশে কাজ করলাম, কিন্তু আবার যদি আমেরিকাতে যে এই কাজগুলো দেখতে চাই, তাহলে শুধু এই কম্পিউটারে আমার ড্রাইভে, আমার ওয়ান ড্রাইভে আমার আইডি দিয়ে লগ ইন করবো, ইমেল আইডি দিয়ে, তাহলে সেই কম্পিউটারে ওই কাজগুলো চলে যাবে। এভাবেই আমরা ওয়ান ড্রাইভ ইউজ করি এবং অনেক সুবিধা পাই। তাতে করে আমার অনেক টেনশন থেকে মুক্ত পাই, কারণ আমি কি কাজ করলাম, কোথায় কাজটা আছে, সে নিয়ে কোনো চিন্তা করতে হয় না। শুধু অফিসে কাজ করেছি আর ওয়ান ড্রাইভে রেখে দিয়েছি। ওয়ান ড্রাইভের ফোল্ডার হচ্ছে মাই কম্পিউটারে যাওয়ার পরে এখানে একটা আছে ওয়ান ড্রাইভ, এখানে শুধু আমি ফাইলটা রাখবো। আমার বাসার কম্পিউটারে সেম এই ধরনেরই একটা ফোল্ডার আছে, ওয়ান ড্রাইভ নামের একটা ড্রাইভ আছে, সেই ড্রাইভে শুধু আমি সেভ করি, তাহলেই এই কাজটা আমার বাসায় দেখতে পারি। ধরেন আমি এই ফাইলটা আমার অফিসের কম্পিউটারে কাজ করব, তাহলে আমি শুধু এই ফাইলটা এখানে কপি করে দিয়ে দিব। পেস্ট, এই যে এই ফাইলটা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। সাথে সাথে ওয়ান ড্রাইভে দেখি কি হচ্ছে, ওয়ান ড্রাইভে এই ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। এই যে আপলোড হয়ে গেছে ওয়ান ড্রাইভে, অর্থাৎ এই ফাইলটা আমি যেখান থেকে খুশি আমি ওপেন করতে পারবো এবং কাজ করতে পারবো। আবার এখানে সেভ করে রাখলে আমার বাসার কম্পিউটারে এসে আমি আমার আপডেটটা দেখতে পারবো। এ হচ্ছে ওয়ানড্রাইভের সুবিধা, এটা মাইক্রোসফট আমাদেরকে দিয়েছে। অনেকেই ওয়ানড্রাইভ কি সেটা জানে না, তাই অনেক টেনশনে থাকে কখন ডাটা নষ্ট হয়ে যায়। কিন্তু ডাটা যদি নষ্ট হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, আমি ওয়ানড্রাইভ থেকে তা আপলোড করতে পারবো। আজকে ওয়ানড্রাইভ সম্পর্কে শেষ পর্ব এতটুকুই। আপনারা ওয়ানড্রাইভ ইউজ করবেন এবং ওয়ানড্রাইভের সুবিধা ভোগ করবেন।